হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নলেজ অফ ফিলোসফি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো বিবর্তন। আমরা আগের ক্লাসে অলরেডি অমাধ্যম অনুমানের একটা পার্ট আবর্তন আলোচনা করে দিয়েছি। এখনো পর্যন্ত যারা ক্লাসটি দেখোনি তারা গিয়ে প্লিজ ক্লাসটি দেখো, তাহলে হয়তো আজকের ক্লাসটা বুঝতে আরেকটু সুবিধে হবে। তো আজকে আমরা বিবর্তন কাকে বলে সেই সংজ্ঞাটা জানবো এবং AEIO এই চারটি বচনের বিবর্তিত রূপ কি সেটাও আমরা জানবো এবং বিবর্তনের নিয়মাবলীগুলো আমরা জানবো এবং বিবর্তনটা কিভাবে করব সেটা আমরা জানবো। চলো, আমাদের আজকে আলোচনার বিষয় হলো বিবর্তন, সেটা আমরা দেখে নিই। প্রথমত এটা আমরা জানবো বিবর্তনের ক্ষেত্রে, কিন্তু এটা আমরা আবর্তনের ক্ষেত্রে দেখেছি যে ওখানে কোনো গুণের পরিবর্তন কিন্তু হচ্ছে না। তো সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু গুণের পরিবর্তনটা হবে এবং আবর্তনের ক্ষেত্রে আমরা দেখেছি উদ্দেশ্য বিধেয় স্থান পরিবর্তন হচ্ছে, কিন্তু বিবর্তনের ক্ষেত্রে কোনো উদ্দেশ্য উদ্দেশ্য আর বিধেয় স্থানটা যেটা আশ্রয়বাক্যে উদ্দেশ্য আর আশ্রয়বাক্যের বিধেয় থাকবে সেটা কিন্তু সিদ্ধান্তে গিয়ে চেঞ্জ হবে না। সেক্ষেত্রে উদ্দেশ্য বিধেয় স্থান চেঞ্জ হবে না, শুধুমাত্র বিধেয়র ক্ষেত্রে একটা অযোগ হবে। বিবর্তনের নিয়মটা তাহলে আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে তো, যে বিবর্তনের ক্ষেত্রে কিন্তু গুণের পরিবর্তন হবে এবং যেটা আবর্তনের ক্ষেত্রে কিন্তু গুণের কিন্তু কোনো পরিবর্তন হয়নি, কিন্তু বিবর্তনের ক্ষেত্রে কিন্তু গুণের পরিবর্তন হবে এবং বিবর্তনের ক্ষেত্রে উদ্দেশ্য আর বিধেয় স্থান কিন্তু যেটা আশ্রয়বাক্যে উদ্দেশ্য আর আশ্রয়বাক্যের বিধেয় স্থান, সেই স্থানটা সিদ্ধান্তে গিয়ে কিন্তু কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র সিদ্ধান্তের বিধেয় স্থানে অটা যুক্ত হবে। তাহলে এবার এই রুলসগুলো তোমাদের কাছে নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাচ্ছে যতটা সম্ভব। এবার আমরা যখন করব তখন জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো দেখি আমাদের কিভাবে এই বিবর্তনটা করছি সেটা দেখবো আগে। প্রথমত একটা উদাহরণ দিয়ে আমরা দেখতে পারি যে এখানে বিবর্তনীয় রূপ যেটা হচ্ছে আশ্রয় বাক্য সকল নাগরিক হয় ভোটদাতা এ বচনে আছে, আর বিবর্তিত রূপ কোনো নাগরিক নয় অভোটদাতা এ বচনের বিবর্তিত রূপ হচ্ছে ই বচন। তো প্রথমত আমরা যেটা আগে জানবো সেটা হলো সূত্র ওয়াইজ জিনিসটা হয়েছে কিনা, তারপর আমরা জানবো কোন বচনের কোনটা বিবর্তিত রূপ হয়েছে। প্রথমে বলেছে সকল নাগরিক হয় ভোটদাতা, তারপরে কি বলেছে সিদ্ধান্তে কোনো নাগরিক নয় অভোটদাতা। দেখো এখানে কিন্তু হয় আছে আর এখানে নয় আছে, গুণের পরিবর্তন হয়েছে। তারপরে দেখো সকল নাগরিক হয় ভোটদাতা, এখানে নাগরিকটা কি উদ্দেশ্য আর ভোটদাতাটা বিধেয়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু উদ্দেশ্য আর বিধেয় স্থান কিন্তু সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি, যেটা আছে কোনো নাগরিক উদ্দেশ্যটা উদ্দেশ্য স্থানেই আছে, ভোটদাতাটা বিধেয় স্থানেই আছে, শুধু অনলি অযুক্ত হয়েছে। এক্ষেত্রে আমরা অটা যুক্ত করব। তাহলে এবার আমরা দেখে নেব বিবর্তনীয় বা বিবর্তিত রূপ। এ বচনের বিবর্তিত রূপ কি ই বচন, ই বচনের বিবর্তিত রূপ এ বচন, আই বচনের বিবর্তিত রূপ ও বচন, ও বচনের বিবর্তিত রূপ আই বচন। এ ই, ই এ আই ও, ও আই। দেখো এই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র সামান্য ক্ষেত্রে হচ্ছে। আমরা কি জানি সামান্য বচনের ক্ষেত্রে এ আর ই বচন, আর বিশেষের ক্ষেত্রে আই আর ও বচন। এক্ষেত্রে কিন্তু দেখো এটা ইতে ইটা এতে, মানে আমাদের মাথায় রাখতে হবে সামান্য চেঞ্জ হবে। এ যদি ইতে হয় ই এবার এতে হবে, আর আই ওতে হলে ওটা আইতে হবে। তাহলে এইটুকুনি আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে বিবর্তনের ক্ষেত্রে উদ্দেশ্য বিধেয় স্থান কখনো পরিবর্তন হয় না, শুধুমাত্র বিধেয়র ক্ষেত্রে একটা অ হয় সিদ্ধান্তের সময়, আর এটা হচ্ছে দুটোই হচ্ছে সামান্যর মধ্যে পরিবর্তন হয়, বিশেষের মধ্যে পরিবর্তন হয়, আর অবশ্যই কিন্তু গুণের পরিবর্তনটা হচ্ছে। এটা ই বচন, এ বচনের বিবর্তিত রূপ ই বচন, ই বচনের বিবর্তিত রূপ এ বচন, আই বচনের বিবর্তিত রূপ ও বচন, ও বচনের বিবর্তিত রূপ আই বচন। এবার আমরা উদাহরণ সহকারে সেই বিষয়গুলো দেখব। দেখো এ বচনের ক্ষেত্রে একটা বিবর্তনের উদাহরণ যেটা হচ্ছে সকল মানুষ হয় মরণশীল জীব, এটা বিবর্তনীয়, এটা আশ্রয় বাক্য, তার বিবর্তিত রূপ কি ই বচন। তাহলে এ বচনের বিবর্তিত রূপ ই বচন। তাহলে কি হচ্ছে সকল মানুষ হয় মরণশীল জীব, এখানে মানুষটা কি উদ্দেশ্য আর মরণশীল জীবটা বিধেয়। তাহলে দেখো উদ্দেশ্য জায়গায় বসেছে, কোনো মানুষ নয় অমরণশীল জীব, শুধু এ বচনে আছে, এটা ই বচনে হয়েছে, তাই এ বচনে থাকাতে এটা কি হয়েছে হ্যাঁ বাচক,
আর ই বচনে হওয়াতে নয়বাচক। শুধু গুণের পরিবর্তনটা হয়েছে, কিন্তু উদ্দেশ্য আর বিধেয় স্থান কিন্তু পরিবর্তন হয়নি। শুধুমাত্র বিধেয়র স্থানে কিন্তু সিদ্ধান্তের ক্ষেত্রে বিধেয় স্থানে অটা যুক্ত হয়েছে। তাহলে এ বচনটা ক্লিয়ার হলো। এ বচনটা কি হলো, যে সকল মানুষ হয় মরণশীল জীব, এটা এ বচনের বিবর্তিত রূপ ই বচন, যেখানে কোনো মানুষ নয় অমরণশীল জীব, যে ক্ষেত্রে উদ্দেশ্য বিধেয় স্থান কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র বিধেয়র ক্ষেত্রে অটা যোগ হয়েছে। তারপরে ই বচনের ক্ষেত্রে দেখো, ই বচনের বিবর্তিত রূপ কি আছে, এ বচন, কোনো মানুষ নয় পূর্ণজীব, সকল মানুষ হয় অপূর্ণজীব, ইটা এতে আছে। তাহলে ই বচনের বিবর্তিত রূপ কি, এ বচন। তারপরে আই বচনের ক্ষেত্রে দেখো, কোনো কোনো মানুষ হয় সৎ ব্যক্তি, এটা আই বচন, এর বিবর্তিত রূপ কি হচ্ছে, আমরা দেখেছি আই বচনের বিবর্তিত রূপ হচ্ছে ও বচন, কোনো কোনো মানুষ নয় অসৎ ব্যক্তি। তাহলে কোনো কোনো মানুষ হয় সৎ ব্যক্তি, এটা আই বচন, এর বিবর্তিত রূপটা হচ্ছে কোনো কোনো মানুষ নয় অসৎ ব্যক্তি। ও বচনের ক্ষেত্রে এবার আমরা দেখব কি বলছে, কোনো কোনো মানুষ নয় স্বার্থপর ব্যক্তি, এটা ও বচনে আছে। তাহলে ও বচনের বিবর্তিত রূপ কি, আই বচন, কোনো কোনো মানুষ হয় অস্বার্থপর ব্যক্তি। দেখেছো, এক্ষেত্রে ও বচন, ওটা নঙার্থক বচনে আছে আর আইটা সদর্থক বচনে আছে। তাহলে কি হচ্ছে, বিধেয় আর উদ্দেশ্য বিধেয়র স্থান কোনো কিছু পরিবর্তন হয়নি সিদ্ধান্তের ক্ষেত্রে, অনলি ফর অটা যুক্ত হয়েছে। আর হ্যাঁ, অবশ্যই এটা গুণের পরিবর্তন ঘটেছে, কারণ এখানে সদর্থক আর নঙার্থক দুটো বাক্যই বোঝাচ্ছে। তাহলে তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো যে বিবর্তনটা কি। এটা থেকে কিন্তু আমরা এবার সংজ্ঞা কিন্তু পেয়ে গেলাম, যে বিবর্তনের ক্ষেত্রে যা যা হচ্ছে রুলস, সংজ্ঞা সব অনায়াসে আমরা পেয়ে গেলাম। আমি অত ব্যাখ্যায় যাব না, কারণ কঠিনভাবে বোঝালে বিষয়টা কঠিন হয়ে দাঁড়াবে। আমার মনে হয় তোমরা বিষয়টাকে একদম সহজভাবে নেবে এবং সহজভাবে ব্যাপারটা বুঝবে। আবর্তনের ক্ষেত্র আর বিবর্তনের ক্ষেত্র দুটোকে পার্থক্য করবে। আবর্তনের ক্ষেত্রে আমরা কি দেখলাম, আবর্তনের ক্ষেত্রে আমরা দেখলাম গুণের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, এবং আবর্তনের ক্ষেত্রে যেটা দেখেছিলাম যে উদ্দেশ্য বিধেয় স্থান কিন্তু সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটা আশ্রয় বাক্যের উদ্দেশ্য বিধেয় স্থান আছে সেটা সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু বিবর্তনের ক্ষেত্রে আমরা কি দেখলাম, গুণের পরিবর্তন হচ্ছে, এবং সেই ক্ষেত্রে উদ্দেশ্য আর বিধেয় স্থান মানে আশ্রয় বাক্যে যেটা উদ্দেশ্য আর বিধেয় স্থান আছে সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু সেটা পরিবর্তন হচ্ছে না, অনলি ফর বিধেয়র ক্ষেত্রে মানে বিধেয়টা যেটা সিদ্ধান্তের বিধেয়ের ক্ষেত্রের আগে অযুক্ত হচ্ছে, মানে যেটা নয় আছে যেহেতু সেক্ষেত্রে অটা যুক্ত হবে, এবং হয় হলেও অযুক্ত হচ্ছে, মানে শুধু অনলি ফর বিরুদ্ধ বচন মানে অটা যুক্ত হচ্ছে। তাহলে এটা বোঝা গেল, পুরোটা ক্লিয়ার হলো যে এক্ষেত্রে আরেকটা জিনিস কিন্তু দেখা গেল যে এটা কিন্তু সামান্যের মধ্যে পরিবর্তন হচ্ছে। দেখো এ ই হচ্ছে সামান্য বচন, আই ও হচ্ছে বিশেষ বচন, তাহলে সামান্য আর সামান্যের মধ্যে পরিবর্তন হচ্ছে দুটো বচন, এ বচনটা ই বচন, ই বচনটা এ বচন, আইটা ওতে, ওটা আইতে, এইভাবে কিন্তু পরিবর্তনটা হচ্ছে। তাহলে তোমাদের কাছে অবশ্যই এটা ক্লিয়ার হয়ে গেল বিবর্তনটা কিভাবে আমরা করব। শুধুমাত্র অনলি বিধেয় আর উদ্দেশ্য স্থান পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র কি হচ্ছে, সিদ্ধান্তের ক্ষেত্রে যে বিধেয় আর উদ্দেশ্য মানে বিধেয়টা আছে তার আগে অটা যুক্ত হয়ে যাবে, আর এক্ষেত্রে গুণের পরিবর্তনটা হবে। তাহলে তোমাদের কাছে বিবর্তনটা নিশ্চয়ই পুরোটা ক্লিয়ার হয়েছে। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে কমেন্ট করে জানিও, এবং তোমরা যদি চাও তাহলে আমাদের যে ফেসবুক চ্যানেল আছে নলেজ অফ ফিলোসফি যে ফেসবুক পেজ আছে সেখানেও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো কারো যদি কোনো অসুবিধে হয়ে থাকে। এবং শুধু বিবর্তনের ক্ষেত্রে, আমি বিবর্তনের ক্লাসের ক্ষেত্রেই সেটা শুধু বলবো না, আবর্তন হোক বা আগের যা ক্লাস আছে বচন হোক সেগুলোর ক্ষেত্রেও আমরা বলবো, যাদের কোনো অসুবিধে হবে তারা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমরা সেটা কিন্তু বুঝবো এবং কতটা তোমরা জানতে পেরেছো সেটা বুঝবো। যদি কারো সমস্যা থাকে আমরা চেষ্টা করব সেটাকে ক্লিয়ার করে দাও, মানে সমস্যাটাকে সমাধান করে দেওয়ার। তাহলে একটা কথা বলি যে তোমরা কিন্তু আজকে বিবর্তনটা যে শিখলে তার আগে কিন্তু একটা কিন্তু মাথায় রাখতে হবে, বচনটা কিন্তু আমাদেরকে ভালো মতো করে শিখতে হবে, যেখানে এখানে কিন্তু বচনটা পুরোটাই রিলেটেড। আমি আগের ক্লাসেও বলেছি আবর্তনের ক্ষেত্রেও বিবর্তন মানে আবর্তন করতে গেলেও বচনটাও রিলেটেড, এবং এই ক্ষেত্রেও বললাম বচনটা কিন্তু রিলেটেড। এই প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমরা দেখার চেষ্টা করো, এবং যদি পরপর ক্লাসগুলো দেখো তাহলে তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, কারণ এইচএস এর পার্টটা একটা লজিকের পার্ট, তাই পরপর বিষয়টাকে আমাদের কাছে ক্লিয়ার থাকতে হবে। আর আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর আমাদের চ্যানেলে যদি নতুন কোনো সদস্য থেকে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করো। আজকের ক্লাসটা এইটুকুনি, থ্যাংক ইউ।